শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে বাপের বাড়িতে 3 দিনের মতো, হ্যাঁ 3 দিনই পরে। তো বাবা পুকুরে জাল দিচ্ছে, ফিশারিতে, এটা আর কি পুকুর নয় ফিশারি। তো দাদা মেজদা আগে ফিশারি করতো, তো এখন বন্ধ আছে, কারণ আমার জেঠুদের ঘরে সেই পাশটা মাঠ কেটে দিয়েছে। তো বাঁধটা অনেকটা কেটে দিয়েছে বলে মাছ বেরিয়ে যায় বলে আর ফিশারি করেনি। মাছ হচ্ছিল তখন আমার মেয়ে বলছে এই মাছগুলো ভালো নয়, তাই বাবা কী করেছে, মাছ রেখে দিয়ে মাংস নিয়ে এসেছে। তো মাংস রান্না হতে হতে বর্দা বললো চলো আমরা সবাই দীঘা ঘুরে আসি এই মাংস নিয়ে। হুটহাট করে গাড়ি ঠিক করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে দেখো, কোনো প্রিপারেশন ছিল না, সেই মাংস ভাত নিয়ে চলে এসেছি দীঘাতে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 2টো, পুরো 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর কি। আর এসে দেখো দীঘায় জলটা দেখছি, কারণ আমরা তো নামবো, তো সেই জন্য একবার ঘুরে গেছি, নামতে পারিনি, এতটাই জল উঠেছিল, জলই নামেনি, তো নামতেই পারিনি। তাই আজকে দেখলাম আর কি জলটা ঠিকঠাকই আছে, নামা যাবে। তো আমরা এগুলো দেখে তো চলে গেলাম ওই ঝাউ বাগানের দিকে আর কি, ওই খাবো বলে আর কি, ভাত আর কি। তো প্রিপারেশন বলে আমি তো বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, ওই দাদার মেয়ে একটা প্যান্ট নিলাম, আর গেঞ্জি তো হবেই না দাদার মেয়ের। তো এই জন্য দাদার মেয়ে মানে ঋতু বলছে যে পিসি আর আমি যেমন কালো পরেছি তুমিও কালো পরো। তো বড় দাদার এরকম একটা সেম জামা ছিল, তো সেই জামাটা আমাকে দিল, তাই পরেছি, অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। তো এখানে গাড়ি থেকে সব খাওয়া টাওয়ারগুলো বার করছি, বার করে হ্যাঁ হয়েছে কি, নুন নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ, নিচে আবার একটা পাতানোর জন্য বেড কাভার নেই, সেটাও নিয়ে আসতে ভুলে গেছি। তাড়াহুড়ো করে তো মানে চটজলদি করে বেরিয়ে আসা হয়েছে। হ্যাঁ, বাড়িতে বাবা মার জন্য খাওয়া রেখেছি, আর 2 পুত্রার জন্য খাবার রেখে দিয়েই চলে এসেছি। আর এই যে দেখো, তাই গামছা পেতে খাওয়া হচ্ছে আর কি, মানে যেই গামছাতে করে ওই কেটলি ভাত বেঁধে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো পেতেই খাওয়া হচ্ছে। আর এদিকে প্রচুর মানে কাক আর কুকুর পেছন দিকে খুব বসে আছে যে খাওয়ার জন্য, অনেকটাই ভাত বেড়ে গেছিলো, তো তাদেরকে দেওয়া হয়েছে লাস্টে আর কি। তো চলো আমরা কিন্তু খেয়ে নিই, এখন ওই 2:30টার মতো বাজে আর কি। খেয়ে দিয়ে আর কি সমুদ্রে নামা যায়, কিন্তু সমুদ্রে নামার মজাটাই আলাদা। পেট ভারী থাকলে তো কী হয়েছে, মন যদি ফুল এনার্জি থাকে সমুদ্রে নামা যায়, তাই না? তো তাই দেখো সমুদ্রে নেমে গেছি, পুরো 2 ঘন্টার মতন সমুদ্রে কিন্তু জল ঘাঁটছি আর কি, উঠতেই ইচ্ছে করছে না। এই যে দেখো, আর আমার মেয়েরা আর আমার বৌদি খুব তারা মাছ করাচ্ছে, তো সেগুলো আমার মেজো বৌদি এখানে বসে আছে, মেজো বৌদি নামবে না, পা না অনেকটাই কেটে গেছে, বৌদি ওই ধান কাটছিল, কেটে গেছে, তো তাই নামলো না, বৌদি উপরে বসে আছে। তো আমি তারা মাছগুলো দিয়ে গেলাম, আমার মেয়েও মাঝে মাঝে দিতে এসছে আর কি। জানো তো প্রতিবার তুলনায় এইবারটা এতটা আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো আমরা দুজন একটু এই করি আর কি, সমুদ্রে যতক্ষণ আছি জলে প্রচুর নাচানাচিও হয়েছে। হ্যাঁ, গান নেই, মোবাইল নেই, তো কী হয়েছে, মুখে গান করে খুব নাচানাচি করেছি, খুব আনন্দ মজা করেছি। তারপরে তো এখানে এই আনন্দ মজা করলাম, দেখছো আমার বাচ্চাটার অবস্থা দেখছো। এইদিকে মা বারবার ফোন করছে, আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছে, বলছে তুই একদম জলে নামবি না, একদম ধারে থাকবি, এই সব মার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর ফোন করছে বারবার ধরে। আর এখানে জগন্নাথ মন্দিরের সামনে এলাম, হ্যাঁ তোমাদের শর্ট ভিডিও হিসেবে দেখিয়েছিলাম। তো দাদা ওই পুলিশের সঙ্গে কথা বলছে, হ্যাঁ মেন গেট বন্ধ, দাদা তবু কথা বললো, দাদা যেহেতু মিলিটারি ফৌজি, তো তাই কথা বলছে ওনাদের সঙ্গে যে ঢুকতে দেওয়ার কথা, বলছে না 1 সপ্তাহ মতন গেট বন্ধ থাকবে। তো তাই ওখান দিয়ে ঢুকলাম না, তো পেছন দিয়ে দেখছি লোকজন প্রচুর ঢুকাঢুকি করছে, তাই এলাম। এই যে দেখো প্রচুর ভিড়, তো এখনও ওই সন্ধ্যের টাইম, ওই 5:30টার দিক করে আর কি, 5:30 6টার দিক করে এত ভিড়। এবারে বলছে যে জুতো পরে ঢুকা যাবে না, জুতো তো রাখতেই হবে, কোথায় রাখবো। আর এদিকে দেখো কি সুন্দর বলতো কলা পাতা দিয়ে এগুলো একটা কি বুঝতে পারছি না, তখন দেখেছি নিজে মনে ক্যামেরা করে, ক্যামেরা করা বারণ আছে। গেটে একজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে, বলছে যে ভেতরে ক্যামেরা করা বারণ, তো ক্যামেরা মোবাইল নিয়ে নেবে। আমি গিয়ে দেখি সবাই মোবাইলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে মানে দেখছে আর কি, ভিডিও করছে,
কি জানি ওই মহিলাটার মাথা মানে হ্যাং হয়ে গেছে, তো গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সারাদিন দাঁড়িয়ে কাল থেকে মানে কাল অক্ষাদিতা ছিল কাল থেকে আর কি। তো যাই হোক, আর দেখো এত সুন্দর, আমি সত্যি বলতে কোনো দিন এই দীঘা আর হ্যাঁ তারকেশ্বরে একবার গেছি ছাড়া আমি কোথাও কোনো দিন তো যাইনি, এই জন্য এই জায়গাগুলো এত সুন্দর দেখো পাথরের তৈরি না, আমি তো পুরো মুগ্ধ। আমার তো কি ভালো লাগছে কি বলো, আমি শুধু তাকিয়ে আছি এবং মোবাইলেও ক্যামেরাবন্দি করে নিয়েছি বাড়ি এসেও দেখার জন্য, এবং মা তো যেতে বা আসতে পারবে নি, মাকে গিয়েও দেখানোর জন্য মানে প্রত্যেকটা যতদূর আমার চোখ গেছে ততদূর অবধি আমি ক্যামেরা করেছি যাতে মাকে দেখানোর জন্য আর কি। যত ভিতরে ঢুকছি কি সুন্দর লাগছে কি বলবো আর কি, মানে ঠাকুরের দিকে তাকাইনি, কিন্তু এই যে কারুকার্য কাজগুলো দেখে আমার এত ভালো লাগছে। ওই যে বললাম না কোথাও যাইনি তো আমি কোনোদিন, তো তাই এইসব জিনিস দেখে আমার প্রচুর ভালো লাগছে। সব পাথরে তো সাদা মগমগ করছে আর জায়গাটা ভীষণ সুন্দর। তো যাই হোক, তোমরা ঘুরে যাও, তোমরা যারা যাওনি তোমরা ঘুরে এসো, খুব মন ভালো হবে, মন হালকা হবে, তো মন শান্তির জায়গা আমি মনে করছি। তো 3টা মন্দির না ওই কি লাট মন্দির বলে, আমরা লাট মন্দিরই বলে থাকি, যেহেতু আমাদের এখানে মন্দির আছে, মন্দিরের সামনে লাট মন্দির বলি। সেই লাট মন্দির পেরিয়ে তারপরে মেন ঠাকুরের কাছে যাওয়া হবে। তো দেখো এখানে 2 দিকে, এদিকে ওদিকে জলে করে এটা একটা কি ছোট ছোট পাতা, পদ্ম পাতার মতন মাঝে একটা লাল শাপলা ফুল হয়ে আছে। জিনিসটা এত দারুণ কি বলবো, বেশ ভালোই লাগছে দেখো। আর হালকা হালকা সন্ধে হয়ে এসেছে তো তাই লাইটগুলো জ্বালিয়েছে, যে যেমন পারে ছবি ফটো ভিডিও সবই করছে। তো যাই হোক, কথা বলছি না, তোমরা দেখে নাও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমার দূর থেকে অনেক প্রণাম। তো এরকমই একটা দীঘার সাইডে এরকম একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এতটাই ভালো লাগছে, এবং প্রত্যেকটা মানুষে দেখে যেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষের তো প্রচণ্ড আবেগ সৃষ্টি করেছে। প্রচুর ভালো লাগা ব্যাপার, এখানে এলে যেন আমার মন শান্তি, যতক্ষণ আমি ছিলাম খুবই শান্তি। যতবার দীঘা আসবো ততবারই আমি জগন্নাথ এই ধাম এবং এই পরিবেশ সৌন্দর্য পরিবেশ দেখতে আসবো। বাড়ি এসে না চোখ থেকে এই যে দৃশ্যগুলো আর সরছেই না, বেশ ভালো লাগছে না, মনে হচ্ছে আবারও আমি যাই। তারপর দেখো লাট মন্দির তো পেরিয়ে এলাম, মেন মন্দিরে জগন্নাথ মন্দিরের সামনে ঢুকলাম। দেখো এখানে কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না, ওই ভিড়ভাড়টাই তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে মল দিকে তাকিয়ে আছে, কতটা ভিডিও হচ্ছে না হচ্ছে সেটা দিকে তাকিয়ে আছে, কিন্তু ঠাকুরের দিকে আর ততটা দেখিনি। তো মোবাইলে আছে, যখন বাড়ি এসেই দেখা হবে। তো এদিকে দেখো সবাই দেখছি, মানে আমি যখন পেছনে ঘুরে তাকাই না, সবাই দেখছি এই ঠাকুরের মানে মাথা ঠোকাচ্ছে। এই আমার মেজদা মাথা ঢোকালো, তারপরে আমার মেয়েকে দিয়েও মাথা ঢোকালো, মানে গড় করালো আর কি। তো সবাই দেখো যে যা যেমন পারে আসছে একবার করে মাথা ঢোকাচ্ছে, আমার বড়ো বৌদিও মাথা ঢোকালো আর আমার দাদার মেয়েও মাথা ঢোকালো। ওই যে দেখো কী ঠাকুর ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, পরের বারে গেলে যখন ফ্রি ফাঁকা থাকবে তখন আমি অবশ্যই দেখে আসবো। তারপরে আমি দাদার মেয়েকে মোবাইলটা দিয়ে, সবাই তো মাথা ঢোকাচ্ছে, আমি কি আর বাদ যাই বলো, আমিও একটু মাথাটা ঢুকিয়ে নিই। হ্যাঁ জানো তো, আমি একবার মাথা ঢোকালাম তো ঠিকঠাক হচ্ছে না, সবাই আবার আঁকুড় করে ধরছে, ওরে বাস আমার তো আঁকুড়ি হবে না। তা আমি দ্বিতীয়বার আমার মাথা ঠোকালাম, কেন বললো তো, একটা হলো শ্বশুর বাড়ি, একটা হলো বাপের বাড়ির জন্য আর কি। যাই হোক, ভগবানের কাছে চাইলাম যেন সবাই ভালো থাকে। তো তারপরে চলো এখানে মেন জগন্নাথ দর্শন করি। আর জগন্নাথ দর্শন কী করব, এত ভিড়, এত সামনে সবাই, আর সবাই মানে যারা টিটিরা তারা সিটি বাজাচ্ছে, যেতে বাইরে বাড়ানোর জন্য, দেখা হয়ে গেছে বাইরে বাড়াও, দাঁড়াতে দিচ্ছে না। তারপরে নিচে দেখো কী সুন্দর সুন্দর পাথর দিয়ে সাদা মগমগ করছে, কী সুন্দর কারুকার্যগুলো দেখো, উফ আমার তো বেশি ভালো লাগছে। আর বারবার বলতে পারছি না কতটা ভালো লাগছে, তোমরা গেলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো দেখে নাও।
এখানে হচ্ছে ঠাকুরের আমার দাদা ঠাকুর মশাইকে বলছে কেন রান্না করে, তাদেরকে বলছে যে কিছু কথা বলে না। বাস দিয়ে একজন মহিলা বলছে যে ওরা ভোপান আছে তো তাই ওরা রান্না করলে কথা বলবে না। তো দেখো কি সুন্দরভাবে অনেকেই রান্না করছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে এদিকে দেখো জগন্নাথে ওই যে রথ একটু তোমাদের সামনেও শেয়ার করে দিলাম। ওই মন্দিরে পুরো 1 ঘন্টার মতন কাটিয়েছি। তারপরে বাইরে বেরিয়ে এসে যখন দেখি ওরে বাবা সে কি লাইন, একধারে ছেলে একধারে মেয়ে, ওরে বাবা জুতোটা কোনোরকমভাবে লাইন থেকে বার করে নিয়েছি। এই দেখো প্রচুর ভিড়, যত সন্ধ্যা হচ্ছে এত ভিড় আর এত লাইন, অনেকটা দূর লাইন বলে বোঝাতে পারবো না। আর দেখো গোটা রাস্তায় লাইট, এখনও লাইট খুলেনি, পরে খুলে নেবে। গোটা রাস্তায় কিন্তু লাইট, বেশ ভালোই লাগছে। তো লাইট দেখে দেখে বাড়ির দিকে চলে আসলাম আর কি। হ্যাঁ, বাড়ির দিকে চলে আসার পর জানো তো নাচিন্দা মায়ের মন্দিরে পুজো হচ্ছে অক্ষয় তৃতীয়াতে। তো সেখানে এই যে দেখো যাত্রা হচ্ছে, মেলা হচ্ছে, গোটা ঘুরলাম। গোটা ঘুরে হ্যাঁ, আর এই যে তিলক দেখো ওখানে লাগিয়েছিল। আর এত ভিড়ের জন্য পয়সা দেওয়া হয়নি, আর খুচরো তো সবসময় থাকে না ব্যাগে, তো তাই দেওয়া হয়নি, আমাকে শুধু দিয়েছে। তারপরে ওখানে তো হয়ে গেল। বাড়ি এসে দেখো এই যে তারা মাছ কুড়িয়েছিলাম এত, সবগুলা কিন্তু মরে গেছে। বড় মেয়েটা বলছে যে এগুলো নিয়ে বাড়ি গিয়ে আমি অ্যাকুরিয়ামে রাখবো, কিন্তু শেয়ার হয় কি, পলিথিনের ভেতরে ছিল, সবগুলাই মারা গেছে। তো যাইগুলো সেগুলোই দেখছিলাম, সকালবেলা বাড়িতে বাইরে ফেলে দেবো আর কি। তো চলো আজকে রাত্রের মতন এখানেই। তো পরে আবার কোনো না কোনো এক ভিডিওতে তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, জগন্নাথ মন্দির আমার ভিডিওতে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।